আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে ড্রপ ক্যাপ ব্যবহার করা যায়। তো এই জন্য এই যে আমরা এই লেখাটাকে ড্রপ ক্যাপ ব্যবহার করতে চাচ্ছি। আর ড্রপ ক্যাপ ব্যবহার করা হয় মূলত কোনো টেক্সটকে বড় করে দেখানোর জন্য। তো এটা আমরা যেহেতু ড্রপ ক্যাপ ব্যবহার করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আপনার এই যে এখানে ড্রপ ক্যাপ, এখানে আমরা সিলেক্ট করে আমরা যেরকম চাই ড্রপ, যেরকম যেমন লাইন টু ড্রপ, এখানে 3 লাইন ড্রপ হবে। আর এটা হবে আপনার কোন ধরনের ফন্ট হবে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন এরিয়াল ব্ল্যাক দিলাম, ওকে দিলাম, দেখেন এটা আমাদের ড্রপ হয়ে গেছে। এটা আমরা এখান থেকে আরো কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমাদের মার্জিনটা কতটুকু হবে সেটা আমরা এখানে ঠিক করে দিতে পারি। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে আরো কিছু কাজ আছে, তো চাইলে আমরা এই যেগুলা এখন এখানে আমরা আরো কাজ করতে পারি। যেমন এখানে যদি আমি ইনসার্ট করি, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, যদি টেক্সচার ইউজ করি, কারণ এই একটা টেক্সচার আছে, আমি যদি ইউজ করি এখানে ইউজ করতে পারবো। এটাকে আমরা এই যে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। তারপরে এটাকে ঠিকঠাক মতো বসিয়ে টেক্সট বিহাইন্ড এটা করে দিব, বিহাইন্ড টেক্সট। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এটার কালারটা কি দিব, যেরকম দিতে চাই। আর এই যে সিলেকশন পেনে গিয়ে আমরা এই পিকচারটাকে আর একটু উপরে উঠিয়ে দিব। এই তো আপনার অনেক সময় কোনো কোনো ডকুমেন্টে দেখবেন এরকম ড্রপ ক্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এইভাবে ড্রপ ক্যাপ ইউজ করতে পারি।